এই ভিডিওটাতে 16 এবং 17 দুইটা এপিসোড থাকবে। আমরা এখানে দেখতে পাই অর্কিড হচ্ছে ডংফ্যাংকে সেই হার্ট হিডেন পিনটা দেয় না এবং সে এই গুহা থেকে বের হয়ে যায়। সে বের হয়ে গিয়ে দেখে সাদা সাদা অনেক সুন্দর ফুল রয়েছে এখানে। অর্কিড করে কি ফুল ছেড়ে এবং সে এটা নিজের খোপাতে গুজতে যায়। তখন সেখানে একটা মহিলা চলে আসে এবং তখন অর্কিডকে এটা করতে নিষেধ করে। অর্কিড যখন জিজ্ঞেস করে যে কেন, তখন সে মহিলা বলে যে এই ফ্লাওয়ারটা হচ্ছে উইডো ফ্লাওয়ার, যাদের স্বামী মারা গিয়েছে তারাই এই ফ্লাওয়ারটিকে মাথায় গুজতে পারে। এখান থেকে অর্কিড বুঝতে পারে অন্যান্য ক্লানের লোকজনরা যখন মুন সাহেবে আঘাত করত তখন এই পুরুষরা যুদ্ধে যেত এবং বেশিরভাগ পুরুষই ফিরে আসতো না, যেহেতু তাদের লিডার ছিল না। আর এই কারণেই হচ্ছে এইখানকার প্রায় 90% মহিলাই হচ্ছে উইডো। এখানে আমরা দেখতে পাই ডংফ্যাংও পিছু পিছু চলে আসে। তখন সেখানে একটা বয়স্ক বৃদ্ধা মহিলা উঠে দাঁড়ায় এবং বলে যে মুন ট্রাইব লর্ড। এই কথা বলতে বলতেই সকল মহিলারা মুন ট্রাইব লর্ডকে অনেক সম্মান দিতে থাকে, বাট এই মহিলা তার মাথা নত করে না এবং সে ডংফ্যাংকে বলে আপনার সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে, আপনি ছোটবেলাতে আমার নাতির সঙ্গে খেলতে আসতেন এবং আপনি আমার নাতিরই বয়সী। তখন সে ডংফ্যাংকে বলে আপনি কেন 30,000 বছর আপনার মুন সাহেবে আসেননি, এর জবাব আমি চাই। আর এই কথা বলতেই ডংফ্যাং তার দিকে বাঁকা চোখে তাকায় এবং ডংফ্যাং বলে যে সে কাউকে কোনো কিছু এক্সপ্লেন করে না। সে মহিলা তারপরেও তার কাছে এক্সপ্লেন চাচ্ছিল। এরপরে ডংফ্যাং কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। ডংফ্যাং এর মুখের উপরে কেউ কোশ্চেন করলে ডংফ্যাং হচ্ছে তাকে শেষ করে দেয়, বাট ডংফ্যাং এখানে এই কাজটা করে না। অর্কিড যখন তাকে জিজ্ঞেস করে যে সে এই কাজটা কেন করলো, তখন ডংফ্যাং বলে যে আমার ওই মহিলার প্রতি একটু দয়া আসছিল, এমনিতেও সে বৃদ্ধ হয়ে গিয়েছে আর বেশি দিন বাঁচবেও না, এই জন্য আমি তাকে মাফ করে দিয়েছি। অর্কিড বলে যে আপনার ভিতরে তো অনেক পরিবর্তন আসছে, আপনার ভিতরে দয়া নামক ইমোশনটা অলরেডি চলে আসছে। আর অর্কিড এটাও বলে যে সে অনেক বেশি খুশি হয়েছে এটা জেনে যে ডংফ্যাং এর ছোটবেলাটা অনেক বেশি আনন্দময় ছিল এবং সে আর 5টা বাচ্চার মতোই খেলা করত। এরপরে ডংফ্যাং এবং অর্কিড চলে যায় হচ্ছে ডংফ্যাং এর সেই ইমোশনাল বা লাভ ট্রির কাছে। সেখানে গিয়ে দেখতে পায় যে সেই গাছে অলরেডি ছোট ছোট পাতা আসা শুরু হয়েছে। আর এই জিনিসটা দেখে ডংফ্যাং তো চিন্তায় পড়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ডংফ্যাং যখন রাত্রে ঘুমায় তখন সে দেখতে পায় যে তার বাবার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত তার স্বপ্নে আসছে। ডংফ্যাং উঠে বাইরে চলে যায়। অর্কিড সেখানে একটা গাছ নিয়ে দাঁড়িয়েছিল এবং সেখানে অর্কিড কিছু বলার আগেই ডংফ্যাং আরও অর্কিডকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় যে তোমার জন্য আমার ইমোশনাল ফিরে আসছে এবং এই জন্য আমাকে এখন অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। পরদিন সকালে আমরা দেখতে পাই যে ডংফ্যাং এর সামনে হচ্ছে জেলিকে নিয়ে আসা হয়, কারণ সে অনেকগুলো জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছিল। জেলি ধরা পড়ে বলে যে এগুলো তাকে অর্কিড নিতে বলেছে। ডংফ্যাং তাকে ছেড়ে দেয়, বাট সে লক্ষ্য করে যে একটা পুতুল রয়েছে সেই জিনিসপত্রের ভিতর, যেগুলো কিনা হানা নামের কোন একটা মেয়ের ছিল তাদের বাসাতে, যে কিনা ডংফ্যাংকে ছোটবেলা থেকে মায়ের আদরে বড় করে আসছে। সেই মহিলা ডংফ্যাংকে গিফট করেছিল এবং এই পুতুলটা হচ্ছে লর্ড লিওয়ানের পাশাপাশি এই মুন ট্রাইবে আরও একজন মহিলা মুন ট্রাইব প্রতিষ্ঠা করতে অনেক বেশি কন্ট্রিবিউট করেছিল, যেই মহিলার পুতুলই এইটা ছিল, যাতে বড় হয়ে ডংফ্যাং অনেক বড় একজন যোদ্ধা হতে পারে। তাই হচ্ছে এই হানা নামক মহিলা ডংফ্যাংকে এই জিনিসটা গিফট করেছিল এবং সে সবসময় ডংফ্যাংকে অনেক স্নেহ করত। তার কথা ডংফ্যাংয়ের মনে পড়ে এবং ডংফ্যাং রেগে গিয়ে তখন জেলির উপর আঘাত আনে। তখন আমরা দেখতে পাই শাং ডংফ্যাংকে বাধা দিতে আসলে তখন ডংফ্যাং শানকেও আঘাত করে এবং অন্য প্রহরীদেরকে জেলিকে শেষ করে দিতে বলে। সেখানে অর্কিড চলে আসে এবং এ যাত্রায় আবারও সে জেলিকে বাঁচিয়ে নেয়। পরবর্তী সিনে ডংফ্যাং চলে যায় হচ্ছে তার ভাইয়ের কাছে তার ভাইকে শাস্তি দিতে এবং সে তার ভাইকে শাস্তি দেয় হচ্ছে 3 দিন পর তার উপরে থান্ডার ফেলানো হবে, মানে তার উপরে আকাশের ডাক ফেলানো হবে, যেটা কিনা ছিল 80টা, এবং এভাবেই ডংফ্যাং এর ভাইকে এই দুনিয়া থেকে চিরজীবনের জন্য ধ্বংস করে দেওয়া হবে। এবং ডংফ্যাং এর ভাই তাকে বলে যে সে হচ্ছে ডংফ্যাংকে অনেক বেশি ঘেন্না করে এবং ডংফ্যাংকে ঘেন্না করার কারণ হচ্ছে ডংফ্যাং তার বাবাকে তার চোখের সামনে শেষ করে দিয়েছিল এই জন্য। পরবর্তী সিনে আমাদেরকে আবার অর্কিডকে দেখানো হয়। এখানে হচ্ছে অর্কিড জেলিকে জিজ্ঞাসা করছিল যে কোনোভাবে কি ডংফ্যাং এর বাবার সঙ্গে কথা বলা যায় নাকি। জেলি এখানে নিষেধ করলেও তখন অর্কিড তার কোনো কথাই শুনে না। আমরা এখানে রাত্রের সিন দেখতে পাই যেখানে অর্কিড হচ্ছে ডংফ্যাং এর ভাইয়ের ব্যাপারে জানতে পেরে ডংফ্যাং এর সঙ্গে কথা বলে এবং অর্কিড ডংফ্যাংকে বোঝায় যে এই দুনিয়াতে শুধুমাত্র আপন বলতে ডংফ্যাং এর ভাই রয়েছে, সে যেন তার ভাইকে এত বড় শাস্তি না দেয়। বাট ডংফ্যাং তো ডংফ্যাংই, সে কোনো কথা শুনে না। পরদিন সকালে অর্কিড ভাবতে থাকে যে কি করে ডংফ্যাং এবং তার বাবার মাঝে কি হয়েছিল সেই জিনিসগুলো সে জানতে পারবে এবং ডংফ্যাং এর বাবা কেন সেদিন তাকে বলেছিল যে তুমি কেন হেল পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারো, রাগ হয়ে বলেছিল। আর এই ক্ষোভটাই ডংফ্যাং এর মনে আজও রয়ে গিয়েছে। এসব সে ভাবতে থাকে
তখন সে ডিসাইড করে যে ডংফ্যাং এর বাবার রুম, যেটা কিনা সিল করে দেওয়া হয়েছে ডংফ্যাং এর বাবা মারা যাওয়ার পরে, সে সেই রুমে যাবে। শান এবং জেলি অর্কিডকে নিষেধ করে, বাট অর্কিড কারোর কথাই শুনে না এবং সে একাই চলে যায়। তারপরে জেলি এবং শান দুইজনই তার সঙ্গে সহযোগিতা করছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই আবার ডংফ্যাংকে, যে কিনা রাত্রে ঘুমাচ্ছিল। এক পর্যায়ে তার ঘুম ভেঙে যায় এবং তার অনেক বেশি উইয়ার্ড বোধ হতে থাকে, সে ফেয়ার বোধ করতে থাকে। সে বুঝতে পারে যে তার লাভ ট্রিতে আরো কিছু পরিবর্তন আসছে। তখন সে তার লাভ ট্রির কাছে চলে যায় এবং নিজের সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে লাভ ট্রিটাকে আবার নষ্ট করার চেষ্টা করে, বাট এতে কোনো কাজই হয় না। উল্টে আরো লাভ ট্রির চারপাশে আরো বেশি সবুজ দেখা দিতে থাকে। লাভ ট্রির কাছে সূর্য আসা শুরু হয়। এর মানে ডংফ্যাং এর 7টা ইমোশন পুরোপুরি ভাবে তার ভেতরে আগমন করতে যাচ্ছে। এখান থেকে ডংফ্যাং এর ফ্ল্যাশব্যাকের সিনে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই যে ডংফ্যাং এর বাবা কিছু বিষয়ে আলোচনা করছিল রাজসভাতে। তখন সেখানে ডংফ্যাংকে আনা হয়, কারণ ডংফ্যাং হচ্ছে তার বাবার জন্য সিতারে একটা গান তুলেছিল এবং সেই সিতারটা সে তার বাবাকে গিফটও করে। বাট তার বাবা এই জিনিসটা শুনে অনেক বেশি রাগ হয় এবং বলে যে তোমার এখন লড়াই করার সময়, তুমি সেই সবে নজর না দিয়ে তুমি এখন গান বাজনা শিখছো, তোমাকে এটা কে দিয়েছে? তখন সে হানার নাম বলে, আর তখন হানাকে ডংফ্যাং এর সামনে আনা হয় এবং হানা বলে যে সব দোষ তার। বাট ডংফ্যাং এর বাবা কোনো কথাই শুনে না এবং হানাকে ডংফ্যাং এর সামনে শেষ করে দিতে বলে এবং ডংফ্যাং এর সামনে হানাকে শেষ করে দেওয়া হয়। তখন ডংফ্যাং রাগের চোটে তার বাবার উপরে তরবারি ঠেকিয়েছিল। তার বাবা বলছিল তাকে শেষ করে দিতে, কারণ ডংফ্যাং এর বাবা চাচ্ছিল যাতে ডংফ্যাং এর ভিতর থেকে লাভ নামক ইমোশনটা নষ্ট হয়ে যায়, কারণ ডংফ্যাং এই দুনিয়াতে সব থেকে বেশি তার বাবাকেই ভালোবাসতো। এখান থেকে বর্তমান সিনে নিয়ে আসা হয়, যেখানে আমরা ডংফ্যাংকে দেখতে পাই একটা রুমে যায় এবং সেখানে একটা মমি টাইপের বক্স ছিল, সেখানে এসে চলে যায়। এটার ভেতরে যাওয়ার পরে হচ্ছে ইমোশন আস্তে আস্তে শরীরের ভেতর থেকে যাওয়া শুরু করে এবং এটা অনেক কষ্টদায়ক একটা প্রসেস। ডংফ্যাং এই প্রসেসটা আবার নিজের উপরে চালায় যাতে তার ভেতর থেকে এই ইমোশনটা চলে যায়। এর পরবর্তী সিনে আবার আমাদেরকে অর্কিডকে দেখানো হয়। তাকে দেখতে পাই সে হচ্ছে সেই রুমে গিয়ে জিনিস ঘাটাঘাটি করতে করতে একটা বক্স পায়, যেখানে কিনা একটা চিঠি টাইপের জিনিস ছিল, বাট এই জিনিসটা একদমই পুড়ে গিয়েছিল। অর্কিড তার পাওয়ারের মাধ্যমে এই জিনিসটার ভেতরে কি লেখা সেটা পড়তে পারে। এখানে ডংফ্যাং এর বাবা মূলত ডংফ্যাং এর জন্য একটা চিঠি রেখেছিল, যেখানে সে নিজে লিখেছিল যে ডংফ্যাং এর ব্যাপারে যখন সে জানতে পারে হেলফার শুধুমাত্র ডংফ্যাংই কন্ট্রোল করতে পারবে, তখন হচ্ছে ডংফ্যাং এর বাবার অনেক বেশি খারাপ লেগেছিল, কারণ সে ডংফ্যাংকে অনেক বেশি ভালোবাসতো। আর যে হচ্ছে এই হেল পাওয়ারটা কন্ট্রোল করতে পারবে তার ভিতরে কোনো ইমোশন নামক জিনিস থাকতে পারবে না। যদি ইমোশন থাকে তাহলে সে হেল পাওয়ারকে কোনোভাবেই পুরোপুরিভাবে শিখতে পারবে না আর কন্ট্রোল করতে পারবে না, যার জন্য কিনা ডংফ্যাং এর বাবার অনেক বেশি খারাপ লেগেছিল। আর এই জন্যই সে সেদিন ডংফ্যাং এর দিকে তাকিয়ে বলেছিল যে তুমি কেন এই জিনিসটা কন্ট্রোল করতে পারবে। মূলত সে অতিরিক্ত ভালোবাসা থেকে এই জিনিসটা বহিঃপ্রকাশ করেছিল। আর সেই সিনটাও আমাদেরকে দেখানো হয় যেদিন ফার্স্ট সে সেই মমের ভেতরে ডংফ্যাংকে ঢুকিয়েছিল এবং ডংফ্যাংকে এই ইমোশনাল দূর করার প্রসেসটা করা ছিল। তখন ডংফ্যাং এর কষ্ট দেখে ডংফ্যাং এর বাবার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছিল, বাট ডংফ্যাং এর বাবা কখনোই তার এই ইমোশনটা ডংফ্যাং এর সামনে শো করে না। যখন ডংফ্যাং এই মমি বক্স থেকে বের হয় তখন তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল তার পুরো ইমোশন ধ্বংস হয়ে গিয়েছে এবং তার বাবা তাকে একদিন ভরা সবার সামনে প্রভোগ করতে থাকে তার দুর্বল জায়গাগুলো নিয়ে। আর তখন রাগ হয়ে ডংফ্যাং হচ্ছে তার বাবাকে ধ্বংস করে দেয়, কারণ ডংফ্যাং এর ইমোশন দূর করতে 1000 বছর টাইম লাগতো, যেটা কিনা ডংফ্যাং এর বাবার কাছে সেই সময়টা ছিল না। এর কারণ হচ্ছে অলরেডি ফেরিল্যান্ডের গডাসা হচ্ছে মুন ট্রাইবে অ্যাটাক করে দেবে, আর মুন ট্রাইবকে রক্ষা করার এই একটা মাত্র রাস্তাই ছিল ডংফ্যাং এর বাবার কাছে, যার জন্য ডংফ্যাং এর বাবা নিজের বলিদানের মাধ্যমে তার মুন ট্রাইব এবং তার সন্তানদেরকে রক্ষা করেছিল। এরপরে আমরা দেখতে পাই অর্কিড হচ্ছে সেখানে আরো কিছু জিনিস পাই, যেমন ডংফ্যাং ছোটবেলাতে যে বলটা দিয়ে খেলতো সেইটা, ডংফ্যাং এর বাবা ডংফ্যাং এর যে ইনস্ট্রুমেন্টটা ভেঙে ফেলেছিল তার বার্থডেতে সেইটাও সে পায়, বাট অক্ষত অবস্থায়, কারণ ডংফ্যাং চলে যাওয়ার পরে ডংফ্যাং এর বাবা এই জিনিসের টুকরাগুলোকে তুলে এবং সেগুলোকে সারিয়ে দিয়েছিল নিজের পাওয়ারের মাধ্যমে। পরের দিন আমরা দেখতে পাই আবার অর্কিড এবং জেলিকে, তারা দুইজন হচ্ছে বসে বসে গল্প করছিল এবং জেলির থেকে অর্কিড হচ্ছে একটা ফুল নেয়, যেই ফুলের মাধ্যমে ডংফ্যাং এর বাবার স্পিরিটটাকে সে সামনাসামনি আনতে পারবে এবং তার সঙ্গে কথা বলতে পারবে, বাট এর জন্য তাকে যেতে হবে হচ্ছে সিলভার রিভারের মাঝখানে। এটা করতে অর্কিড রাজি হয়ে যায়। সমস্যা হচ্ছে এই ফুলটা এখনো জীবিত না, একদমই পুরো শুকিয়ে গিয়েছে। জেলি তাকে এই ফুলটা দিলে অর্কিড অনেক চেষ্টা করে। পরবর্তীতে অর্কিড তার রক্তের এক ফোঁটা যখন এই ফুলের উপরে দেয় তখন এই ফুলটা আবার তাজা হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই অর্কিড একটুও সময় নষ্ট না করে সেই সিলভার রিভারের মাঝখানে চলে যায় এবং ভেতরে যেতে থাকে, বাট এখানে এত বেশি ফোর্স ছিল যে অর্কিডের শরীরে কিছু স্ক্র্যাচ পড়ে যায়। আর তখন হচ্ছে
ডংফ্যাং এই জিনিসটা বুঝতে পারে। ডংফ্যাংও তখন সেখানে চলে যায়। আমরা দেখতে পাই ডংফ্যাং এবং অর্কিড সামনাসামনি দাঁড়িয়ে। ডংফ্যাং অর্কিডকে এখান থেকে নিয়ে যেতে চায়, বাট অর্কিড বলে যে এত কষ্ট করে আমি এখানে এসছি, আমি আমার কাজ শেষ না করে এখান থেকে যাব না। তখন ডংফ্যাং বলে যে তুমি কি করতে চাও। আমরা দেখতে পাই অর্কিড তার পাওয়ারের মাধ্যমে এখানে ডংফ্যাং এর বাবার স্পিডকে ডাকে। ডংফ্যাং এর বাবা যখন আসে তখন সে ডংফ্যাং এর বাবাকে বলে যে আপনি কি ডংফ্যাং কিংচ্যানের বাবা। ডংফ্যাং এর বাবা তখন হ্যাঁ বলে এবং বলে তোমাকে কি আমার ডংফ্যাং পাঠিয়েছে। ডংফ্যাং এর বাবা আরো বলে আমার ডংফ্যাং কি ঠিক আছে, সে কি মুন ট্রাইবের রাজা হয়েছে, সে কি 3টা রাইমের পাওয়ার নিজের আয়ত্তে নিতে পেরেছে, আমাদের মুন ট্রাইব কি ঠিক আছে নাকি। মুন ট্রাইব ঘটিত জিনিস সম্পর্কে শুনছিল। তখন ডংফ্যাং পাশ থেকে অর্কিডকে বলে এখনো সে তার মুন ট্রাইবকে নিয়েই ভাবছে, সে আমাকে নিয়ে একটুও ভাবে না। আর এখানেই 16 এবং 17 এপিসোড শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।